হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এরকম একটি জায়গা আসছি, আমাদের বাংলাদেশের খুব একটি জনপ্রিয়ত যে জেলা, সেই জেলার একটি থানা, সেটাকে বলে সৈয়দপুর নৈরা। তো নৈরা আসলে কি, নৈরা আগে আমরা যেরকম দেখে গেছি এখন বর্তমান ওরকম নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের থেকে অনেক উন্নত হয়েছে। তো আজকে আমি আপনাদের কিছু এখানকার ভিউ দেখাবো যে আসলে কি পদ্মার পাড়ে যে সকল এখন বর্তমানে নৈরার আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো কীরকম দেখতে, সেইগুলো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন আমাদের পিছে পিছে আসেন, আমি আপনাদের দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমানে অনেক পাথর, আপনারা দেখতেছেন এখানে অনেক পাথর দিয়ে এই যে বেড়িবান দিছে। আসলে কি এই যে এটা আছে, এটা হচ্ছে পুরোটা পর্দা। তো এটা একবারে এই পর্দাতে হয়েছে আপনার এখান থেকে একবার রাজশাহী যায়, ইন্ডিয়ার সাথেই। আর এখান থেকে হচ্ছে ক্যামেরাটা এদিকে শুরু করেন। এখান থেকে হচ্ছে আপনার এই আমাদের ঢাকা থেকে যে লঞ্চগুলো আসে, সদরঘাট থেকে, প্লাস দেখা যায় নারায়ণগঞ্জ থেকে, তারপর যে মেঘনা, যে এইটা হচ্ছে এই নদী দিয়ে দেখা যায় এখান দিয়ে ওইভাবে আসে। তো আসলে কি এই পদ্মার পরে যে বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলো কিন্তু থাকে না পদ্মায়। আসলে এখানকার যারা আগে যে বাড়িঘর ছিল তারা জানে যে পদ্মার পাড়ে যে বাড়িঘরগুলো এগুলো কিন্তু নদীতে ভেঙে ফেলে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা চর আছে ওই যে সামনে। তো এই চরগুলো কিন্তু বিগত এখানে সাবেক বাড়িঘরের মতন ছিল। এখানে আশেপাশে যে নদীগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ঘরবাড়ি ছিল। তো এই ঘরবাড়িগুলো কী হয়েছে, নদীতে সব ভেঙে গেছে। কারণ হচ্ছে পদ্মা জানে, পদ্মার মানুষ, আশেপাশে মানুষ জানে যে এখানকার নদীর আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল, তো এইগুলা দেখা যাচ্ছে আগের কালে সাবেকের মতন ছিল, কিন্তু এইগুলো সব ভেঙে এখন দেখেন পুরো নদী হয়ে গেছে। আসলে বলতে পদ্মা নদীটা অনেকেই চিনেন, জানেন যে অনেকেই এখানে দেখা যাচ্ছে অনেকের বাড়িঘর ছিল, কিন্তু সেই বাড়িগুলো এখন নাই। তো আমি হঠাৎ করে নৈরা আসছি, নৈরা আসার কারণ হচ্ছে এরকম একটি জায়গা আসছি, নৈরা পুরো এই এরিয়াটা দেখেন, ওই পাশ দিয়ে লঞ্চ, এটা হচ্ছে নৈরা লঞ্চঘাট। এই নৈরা লঞ্চঘাট এটা কিন্তু পুরোটাই বাউন্ডারি দেওয়া। তো এইগুলো এখন আর ভাঙবে না। তো এইগুলো আগে ভাঙতো অনেক, যখন বাউন্ডারি ছিল না, বেড়িবাঁধ ছিল না, তখন অনেক বাঁধ, এখন বেড়িবাঁধ দিয়ে দিয়েছে, এই কারণে এখন ভাঙে না। তো এই বেড়িবাঁধের আশেপাশে যে জায়গাগুলো অনেক সুন্দর, ভিউগুলো দেখতে দেখার মতন ভিউ এখানে। তো আমরা বাংলাদেশ থেকে অনেক লোকই তো কক্সবাজার যাই, তো কক্সবাজারের যে ভিউগুলো আমরা পাই, আসলে কি এই শরৎপুরের নৈরার ভিতরে এখানে আসলে এই ভিউগুলো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এখানে একটা ছোটো নদী গেছে, এই যে আমার হাতের ডাইন সাইডে একটা ছোটো নদী গেছে। এই নদী দিয়ে দেখা যায় আরও ভিতরে যাওয়া যায়, আরও অনেকগুলো নদী আছে ওই নদীর সাথে কানেকশন করা। তো এখান থেকে এই যে লঞ্চগুলো দেখতেছেন, এই লঞ্চগুলো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে এখান থেকে ছাড়ে। এটা হচ্ছে নৈরাল আপনার লঞ্চ টার্মিনাল, এখান থেকে সব ঢাকা যায় লঞ্চের মাধ্যমে। তো আগে এখান থেকে স্পিড বোট যাইতো, মাওয়া যখন পদ্মা সেতু ছিল না তখন এখান থেকে স্পিড বোট যাইতো, কেউ ট্রলারে, কেউ লঞ্চ, এইভাবে যাইতো। কিন্তু এখন এখান থেকে পদ্মা সেতু হওয়াতে দেখা যাচ্ছে আপনার সবাই বাসে চলে আসে। তো এখান থেকে দেখা যায়, এখান থেকে কিন্তু এই যে দেখেন যে ভিতরে যেই ঘন কুয়াশার মতন দেখা যায়, এগুলো কিন্তু আসলে বাড়িঘর। ওখানে ওটাও একটা চর, এগুলো শরৎপুরের ভিতর পড়ছে, চরাঞ্চল। তো ওখানে অনেক ঘরবাড়ি আছে, বিদ্যুৎ আছে, স্কুল, এগুলো সব আছে ওখানে। তো এখান থেকে এই যে আমার হাতের ডাইন সাইডে, এই ক্যামেরাটা ডাইন সাইডে দেখেন, এই ডাইন সাইডে পুরোটাই ছিল আপনার পুরোটাই বেড়িবাঁধ দেওয়া। এখানে অনেক ঘরবাড়ি ছিল, সেগুলো ভেঙে গেছে বেড়িবাঁধের আগে। তো এখন বেড়িবাঁধ হওয়াতে এইগুলো ভাঙে না। তো যাই হোক, যারা নৈরার ভিতরে আসতে চান, আমি সবাইকে বলবো নৈরা লঞ্চ টার্মিনালে এই নদীর পাড়ে এসে ঘুরবেন। জায়গাটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে আপনার কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেকে আমাকে বলবেন যে ভাই আপনারা এইসব ব্লগ ভিডিও শুরু করতেছেন। ভাই সবসময় সব ধরনের ভিডিও ছাড়তে হয়, এটা আপনারা জানেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই।